পেঁয়াজ প্রায় শেষ, অল্প পেঁয়াজ আছে। তবে যেই পেঁয়াজ আছে তাতে আমাদের এই যে 10-15 দিনের একটা গ্যাপ মুড়ি কাটা ওঠার, সেটা কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি এলসি আনা হয়, কিন্তু আবারও বলছি আমাদের সামনে যে মুড়ি কাটা আসবে, মুড়ি কাটা চাষিরা ধরা খেয়ে যাবে। আমি মনে করি এখন যারা এলসি আনতে চায় বা যারা এই কাজটা করতে চায় তারা দেশের শত্রু। যারা এলসি চায়, আমি মনে করি এলসি না আসলে সে দেশপ্রেমিক, আর যে এলসি আনতে চায় সে দেশের শত্রু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকে রাত্রেবেলা ফেসবুকে প্রচুর ঘোরাঘুরি করছে যে এলসি চলে আসছে, এলসি চলে আসছে। আসলে কি তাই আসছে কি না আমরা এখনো বুঝতে পারতেছি না। আমরা একটা নিউজ ক্লিপ দেখলাম একটা টিভির, যে আমাদের একজন উপদেষ্টা তিনি বলতেছেন যে আমরা এলসি ছেড়ে দিচ্ছি এবং যে কোনো দেশ থেকে এলসি আসতে পারে, এবং তারপরে অন্য অন্য অনেক নিউজ দেখলাম, কিন্তু আসলে তার কোনো সত্যতা আমরা পেলাম না। তারপরে বাজারে আসলাম, ভাবলাম যে তার কোনো প্রভাব আছে কিনা। ব্যবসায়ীদের সাথে কথা বললাম সকালে, বললো যে না, এরকম নিউজ আমরা এখনো পাই নাই। তবে হ্যাঁ, আসতে পারে এরকম একটা ওয়েদার তৈরি হয়েছে। কারণ পেঁয়াজের দাম যেভাবে বাড়তেছিল, এভাবে বাড়তে থাকলে সাধারণ ভোক্তাদের সমস্যা। কিন্তু সামনে যদি দামটা বাড়ে তাহলে হয়তো এলসি চলে আসতে পারে। তাই আমরা চাই যে দামটা যেভাবে আছে এভাবেই থাকুক, এর থেকে নাম নামুক, আর এর থেকে বেশি না উঠুক। বেশি উঠলে ভোক্তাদের সমস্যা, আর বেশি নেমে গেলে আমাদের কৃষকদের সমস্যা। আমরা দেখি বাজারে আজকে পেঁয়াজের কি অবস্থা, একটু কথা বলি ভাইদের সাথে। এখানে কিছু দেখতেছি বেসন পেঁয়াজ, সুন্দর বেসন পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে বেসনের কিরকম দাম বলতেছে? এটা 2400 টাকা দিচ্ছে। 2400 টাকা বলতেছে এই বেসনগুলা, সুন্দর মুড়ি কাটার জন্য। কিন্তু আসলে দুঃখের বিষয়, এখন মুড়ি কাটা লাগানোর সিজন প্রায় শেষের দিকে। সেক্ষেত্রে এইগুলার যে কি পরিস্থিতি হবে, যাদের এই বছর আরো হাতে আছে তারা বিক্রি করতে পারবে কিনা শেষ পর্যন্ত সেটি নিয়ে সন্দেহ আছে। তার মানে কৃষকদের এই বছর সম্পূর্ণ লস, এই ছোট ছোট পেঁয়াজ গুলাই সম্পূর্ণ লস। এগুলা তুলতে যে একটা খরচ গেছে আমাদের কৃষকদের, সে তোলার খরচটা কিন্তু এই বছর উঠবে না। তাহলে এই ছোট পেঁয়াজ গুলার পরিস্থিতি কতটা ভয়াবহ। অথচ আমরা দেখছি যে এই পেঁয়াজ গুলা গত বছর গেছে 18,000, 20,000 টাকা, 22,000 টাকা মন গেছে। এই বছর মাত্র 2400-2500 টাকা বিক্রি হইতেছে এই পরিস্থিতি। তাও এখনো দেখেন ভাই বলতেছে যে খরিদ্দার নাই, কেউ কিনে না, দামও বলেন ওইভাবে। আপনার খাবার পেঁয়াজটা কিরকম দাম হয়? 3500 টাকা কিলো। 3500 বলতেছে মুরব্বির ওই পেঁয়াজটা। একটা মোটামুটি ভালোই পেঁয়াজ, একরকম সাইজ আছে, তবে সাইজ অনেক বড় বলবো না, আবার একবারে ছোট বলবো না, বেশ ভালোই। 3500 টাকা দাম হয়। তবে পেঁয়াজ দেখলাম যে বাজারে আজকে বড় পেঁয়াজ হলে কিন্তু দাম ভালো আছে, তার মানে দামটা যে ঊর্ধ্বগতি ছিল সেটা আছে। কিন্তু ছোট যে পেঁয়াজগুলো সেগুলোর অবস্থা খুব খারাপ। আর এলসির একটা প্রভাব, যে এলসি আসবে এর কোনো প্রভাব কিন্তু বাজারে আমরা দেখতে পারতেছি না। ভাই ভালো আছেন? এগুলো তো সুন্দর একটা পেঁয়াজ দেখতেছি। এগুলা কোন জাতের পেঁয়াজ? হাইব্রিড আছে, রানিওয়ান আছে, দুই বাজাল। আচ্ছা, দুইটা মিলে বাজাই করছিলেন। এগুলা কিরকম দাম হয়? আজ করতেছে 3500 টাকা বলে। 3500 টাকা বলতেছে। এটা কিন্তু একবারে যে একরকম পেঁয়াজ তা না, কিন্তু বাইরের পেঁয়াজ কিন্তু ছোট এবং বড় দিয়ে ভাজানো আছে। দেখেন এই হলো ছোট ছোট। হ্যাঁ ভাই, আলাদা করে বেছে রাখে নাই, এভারেজ নিয়ে আসছে। এখানে একটা বেসন দেখতেছি, বেসনটা বেশ ভালোই। কিরকম দাম হয় ভাই? দাম করতেছে 2100 টাকা, 2000 টাকা। 2100-2000 টাকা, মাত্র 2100-2000 টাকা বলতেছে এই বেসন পেঁয়াজটা। আসলে এখন একটা জিনিস বলেন তো, এই বেসনটা আসলে এত ছোট যে খেতে গেলেও কষ্ট, আর সেক্ষেত্রে এখন মুড়ি কাটা লাগানোর সময়ও তো প্রায় শেষ। তাহলে এগুলো আসলে মানুষ নিয়ে কি করবে? এগুলো নিয়ে মুড়ি কাটা লাগাবে, এগুলো আবার যদি 5 দিন পাশেও পড়ে তাহলে এগুলো পেঁয়াজ লাগালে পেঁয়াজটা বড় হবে বেশি। আচ্ছা, যেগুলো একটু বড় সাইজ সেগুলো নিয়ে লাগাইলে ভালো পেঁয়াজ হয়। একটু লেট হলেও সমস্যা হয় না, একটু লেট হলেও। হ্যাঁ, ভালো বীজের ভালো। এখানে দেখতেছি এগুলাও বেসন, তবে এগুলো ওটার থেকে একটু বড় আছে। এইগুলা যাদের একটু বাজেট কম তারা কিন্তু এগুলা খাবার জন্য নিতে পারে। কিরকম দাম হয়? এটার দাম হইতেছে ভাই 2500-2600। 2500-2600 খাওয়ার কাজেই যাবে। হ্যাঁ, এটা আমি বলতেছিলাম যে এটার যে সাইজ তাতে মোটামুটি খাওয়ার কাজ চলে যায়, সমস্যা নাই। অল্পের মধ্যে খাবার দ্বারা পেঁয়াজগুলোর স্বাদ কিন্তু ভালো। এগুলা প্রত্যেকটা কিন্তু একদম পরিপক্ক পেঁয়াজ ছিল, স্বাদ ভালো হবে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, একটা খাবার পেঁয়াজ, বেশ বড় সাইজের, ভালোই সাইজের। এটা কোন জাতের পেঁয়াজ ভাই? কোন জাতের? এটা হলো তাহিপুরি। কিরকম দাম হয়? দাম 3600 বলে। 3600 টাকা দাম বলতেছে। তার মানে দাম দেখতেছি আমরা যে বড় খাবার পেঁয়াজ সেটা কিন্তু বেশ ভালো দাম আছে, এবং চড়া দাম এখনো আছে, এবং এরকমই থাকা উচিত। এর থেকে না নামলে ভালো হয়, আর এলসিটা যেন না আসে। বিশেষ করে আমাদের কৃষকদের দিকে তাকিয়ে অন্তত এলসিটা না উচিত। এখন যদি এলসি আসে তাহলে কিন্তু আমাদের সামনে যে মুড়ি কাটা উঠবে 15 দিন 20 দিনের মধ্যে, সেই কৃষকরা মুড়ি কাটায় সম্পূর্ণ একদম ধরা খেয়ে যাবে। এতে কি হবে? কৃষক আস্তে আস্তে পেঁয়াজ চাষে আগ্রহ হারাই ফেলবে। তখন কিন্তু আমাদের দেশে এই আর পেঁয়াজ চাষ হবে না। তখন কিন্তু বিদেশ থেকে কিন্তু আমাদের ওই 300 টাকা 400 টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে হবে। এর জন্য এলসিটা যেন না আসে, আমাদের মুড়ি কাটা চাষিদের জন্য সর্বনাশ করা না হয়। প্রিয় দর্শক, এখানে একটা পেঁয়াজ দেখতেছি অনেক বড়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এত সুন্দর পেঁয়াজ দেখতেছি, বড় বড় সাইজ। এগুলো কোন জাতের পেঁয়াজ? নাম বলতে পারবো না। নাম বলতে পারবেন না? দাম কিরকম হয়?
3700 মাশাআল্লাহ 3700 টাকা। পেঁয়াজ কি ঘরে আর আছে না শেষ? শেষ, তেমন কিছু নাই। প্রিয় দর্শক, কৃষকদের সাথে কথা বলে তারা বলে পেঁয়াজ প্রায় শেষ, অল্প পেঁয়াজ আছে। তবে যেই পেঁয়াজ আছে তাতে আমাদের এই যে 10-15 দিনের একটা গ্যাপ মুড়ি কাটা ওঠার, সেটা কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি এলসি আনা হয় কিন্তু আবারও বলছি আমাদের সামনে যে মুড়ি কাটা আসবে, মুড়ি কাটা সেটা ধরা খেয়ে যাবে। আসসালামু আলাইকুম। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো লালতির কিং। কিরকম দাম হয়? 35-34। এটা একটা খাবার পেঁয়াজ, 3500-3400। ভাই ভালো আছেন? এগুলা কোন জাতের পেঁয়াজ? কিং। কিরকম দাম হয়? 2800-3000। 2800-3000 টাকা। এটা একটু ছোট সাইজ, যার জন্য হয়তো দামটা একটু কম বলতেছে। তবে এটা যদি আর একটু বড় হইতো, ভাইয়ের এই যে এই সাইজটা যদি হইতো তাহলে ঠিকই 3500-3400 টাকা বিক্রি হইতো। এটা কি একই পেঁয়াজ নাকি আলাদা? একই পেঁয়াজ, এগুলো একই পেঁয়াজ, 2800 টাকা দাম হইতেছে। তবে আজকে কিন্তু এখন কিন্তু খাবার পেঁয়াজ যেটা, সেটা কিন্তু একটু কম বাজারে, কৃষক ভাইদের কাছে শেষ পর্যায়ে আছে। সেই ক্ষেত্রে এখন যদি তারা একটু দাম পায় অল্প পেঁয়াজে, তাহলে যে ক্ষতিটা হয়েছে কিছুটা পোষাবে। আর যদি এলসি আসে তাহলে কিন্তু এই ক্ষতিটা আরো ক্ষতি বেশি সৃষ্টি হয়ে যাবে। আর বিশেষ করে ক্ষতি হবে যারা মুড়ি কাটা করছে, তাদের বেশি ক্ষতি হবে। পেঁয়াজের দাম বাজার হলো আগের চেয়ে কম। আগে 4000 টাকা ছিল, এখন 3500, 3000, 3200 দাম কম হয়ে গেছে আর কি। মানে পেঁয়াজ লাস্টের দিকে, পেঁয়াজ শেষের দিকে চলে আসছে। পেঁয়াজ আর ঘরে বেশি নেই, হ্যাঁ, মানে শেষের দিকে এই আর কি। এখন এর দেশে এলসি আনে কোন দরকারে? এখন পেঁয়াজ আছে গৃহস্থের ঘরে সীমিত 5 মণ, 10 মণ, 12 মণেই। এর ঘরে সর্বোচ্চ 50 মণ পেঁয়াজ নাই। তারপরও কয়টা পয়সা হইতেছে। আর মুড়ি কাটা তো যে সারের দাম বাড়াইছে, মুড়ি কাটা লাগু বুদ্ধি বা সাথে রিখেন যাবে না। মুড়ি কাটা উঠবে কতদিনে? মুড়ি কাটাই তো আর 20-25 দিন উঠে যাবো। 20-25 দিন উঠে যাবো। আমাদের দেশে যে পেঁয়াজ আছে তাতে 20-25 দিন চলবে। আপনার আশেপাশে এলাকায় দেখা যায় ইনশাল্লাহ বেশি চলবে, বেশি যাবে, অনেক বেশি যাবে, অনেক বেশি যাবে। আরো এই পুরান পেঁয়াজ আরো 2 মাস খাবে, তারপরে পুরো বিক্রি সন্দেহ। তার মানে বাইরের কথায় বোঝা যাচ্ছে যে যথেষ্ট পেঁয়াজ দেশে আছে, সেই ক্ষেত্রে বাইরে থেকে পেঁয়াজ এলসির কোনো প্রয়োজন নাই। এই অন্তর্বর্তীকালীন আমাদের এই পেঁয়াজে চলবে, এবং তারপরে মুড়ি কাটা চলে আসলে কিন্তু আমাদের মুড়ি কাটা পেঁয়াজ উঠে যাবে, তখন দাম এমনিতেই পড়ে যাবে। আর এখন যদি এলসি আনা হয়, সেক্ষেত্রে এই আমাদের পুরান যারা হালি পেঁয়াজ করে তারা তো ধরা খাইছে সারা বছর, এখন যেটুকু আছে সেটুকু তারা লস খাবে, এবং মুড়ি কাটালারা সবচেয়ে বেশি লস খাবে। প্রিয় দর্শক, বলতেছিলাম যে বড় পেঁয়াজ হলে কিন্তু দাম ভালো আছে, আর ছোট পেঁয়াজটার দামটা খুব খারাপ। এইখানে একটা পেঁয়াজ দেখতেছি বেশ বড় আবার ছোট ভাজানোই আছে। ভাই এই পেঁয়াজটা কিরকম দাম হয় সর্বোচ্চ? এটা 3750 পর্যন্ত বলছে। সর্বোচ্চ 3750 টাকা বলছে, সর্বোচ্চ 3750 টাকা বলছে। আপনার পেঁয়াজটা কিরকম দাম হয়? 3600 টাকা দাম বলছে। 3600 টাকা দাম বলে, 3600 টাকা দাম বলে। তবে এটার মান কিন্তু ওইটার থেকে ভালো না। এটা একটু দেশি জাত, এবং পেঁয়াজটা কেমন কুচকে গেছে, কালো হয়ে গেছে একটু। আর এটা কিন্তু চকচকা আছে। এগুলা কোন জাতের পেঁয়াজ? এইগুলো হলো আমাদের কিং লাগাই আমরা, কিং জাতের পেঁয়াজ। তবে আজকে আমরা দেখছি বাজার যেরকম অবস্থা, তাতে কিন্তু 3900 টাকা নাকি সর্বোচ্চ আছে। 3900 পেঁয়াজ আমরা দেখতে পাইনি, তবে 3700, 3750, 3800 এরকম আমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারতেছি। প্রিয় দর্শক, আমাদের আব্দুল খালেক ভাই, তার কাছ থেকে জানি আজকে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আজকে বাজারের? বাজার দাম জানি নাই, তারপরে বেচা কেনা কম, সবাই কম কিনতেছে। মানে শুনতেছে এলজি ঢুকবে, আসলে বাস্তব কিছু নেই। এই নুকালে মানে চূড়াই পথে কিছু ঢুকাইতে পারে, কিন্তু ডাইরেক্ট সরকারি পর্যায়ে কোনো এলজি এখনো কোনো সিদ্ধান্ত দেয় না। আলোচনা চলতেছে। আমার মনে হয় যে এখন বয়স তো সময় শেষ, আর 20-25 দিন পরেই নতুন উঠে যাবে। এলজি নাও দিতে পারে, এটা সরকারের ব্যাপার, বুঝছেন। তবে আপনি ব্যবসায়ী হিসেবে আপনার কি মত? এলসি আসা উচিত নাকি উচিত না? আমার হিসেবে এলসি এই মুহূর্তে যে সময়টা আছে, সরকার না আনাই ভালো। আর গৃহস্থের যে চাহিদা, তাতে আবার গৃহস্থেরও সুযোগ করার দরকার। গৃহস্থের ঘরে এখনো অনেক পেঁয়াজ আছে, কিন্তু ওরা বিক্রি করতেছে না। ওরা সিন্ডিকেট করছে, পেঁয়াজ আস্তে আস্তে বিক্রি করতেছে, পেঁয়াজ বিক্রি করতেছে না। এই বাজারটা নিয়ন্ত্রণে থাকতো, ওরা এই বাজারটা বাড়াইতেছে এই গৃহস্থে। আজকে আপনারা কিরকম কিনতেছেন? কিরকম সাফাই কিনতেছেন নাকি স্বাভাবিক কিনতেছেন? না, সাফাই কিনতেছি, নিচে কিনছি 700, উপরে 850 কিনছি সাফাই। হ্যাঁ, 3900 দেখলাম যে 3900 কিনতেছে ওরা, আমি কিনি নেই। বাজার আছে 3900, 3700 থেকে 3900 বাজার। জি, ধন্যবাদ ভাইকে। আমরা দেখলাম, ভাইয়ের কথা শুনলাম। আসলে এলসির ওইভাবে কোনো খবর নাই, আলোচনা চলতেছে, এবং যদি এইভাবে দাম আরো বাড়ে সেক্ষেত্রে হয়তো চলে আসতে পারে। তবে আমরা চাই যে যাই হোক পরিস্থিতি, সরকার যদি
এলসিটা দেয় এই মুহূর্তে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা সামনে মুড়ি কাটা করছে তাদের কিন্তু প্রচুর ধরা খাওয়া লাগবে এবং পেঁয়াজের ধস নেমে যাবে, কৃষকদের ক্ষতি হবে। তাই এই মুহূর্তে এলসিটা যেন দেওয়া না হয় এবং পেঁয়াজের দামটা যে 4,000-এর নিচে আছে এটা আমি মনে করি স্বাভাবিক এই পর্যায়ে, এর থেকে না বাড়লেই হয়। এবং আমাদের চাষি ভাইদের বলবো আপনারা পেঁয়াজ ধরে রাখবেন না আরো বেশি দামের আশায়, আস্তে আস্তে ছাড়ুন যাতে দামটা 4,000-এর মধ্যে থাকে, তাহলে আপনারা যেমন বাঁচবেন সাধারণ ভোক্তারাও বাঁচবে এবং সরকারও চাপে পড়বে না। কারণ আপনারা যদি চাপ সৃষ্টি করে ফেলেন সরকারের উপর, সরকার বাধ্য হবে এলসি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।